হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগটা শুরু করছি ট্রেনে যেতে যেতে। এবার প্রশ্ন হলো যাচ্ছি কোথায়, সেটা পরে বলছি, আগে একটু কমলা লেবু খেয়ে নিই। সচরাচর ট্রেনে গেলে এরকম দৃশ্য দেখতে পাই না, কিন্তু আজ এরকম সর্ষে ক্ষেত, ধান ক্ষেত, বিঘের পর বিঘে মাঠ, সর্ষের ফুল, এসব দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে। চারিদিকে যে এত সৌন্দর্য আছে, না দেখলে বোঝা যায় না। তো এবার বলি কোথায় এসেছি। হ্যাঁ, এসেছি টাকিতে। আসলে আমাদের IELL ইনস্টিটিউট থেকে জানুয়ারি মাসে একটা পিকনিক হবে, তাই অনেক ভাবনা চিন্তার পর ঠিক করা হলো টাকিতে পিকনিকটা হবে। আর তার জন্যই এসেছি পিকনিক স্পট দেখতে। পথে যেতে যেতে দেখলাম ইছামতির তীরে নৌকা করে ভ্রমণের বেশ আয়োজন করা আছে। আর প্রাকৃতিক দৃশ্য তো অপরূপ সুন্দর, বলে বোঝানো যাবে না। তাছাড়া নদীর এত ধারে রাস্তা যে নদীর ধার দিয়ে টোটোয় যখন যাচ্ছিলাম স্পট দেখতে, তখনই অর্ধেক ইছামতি দর্শন হয়ে গেছে। গিয়েছিলাম আমি, স্যার, মনোজ স্যার এবং বিথিকা আন্টি। এই যে প্লটটা, এটাই আমাদের পিকনিক স্পট। এটা পরিষ্কার করা হবে, তারপর একদম ঝাঁ চকচকে হয়ে যাবে। আসলে বিথিকা আন্টিদের পুরনো গ্রামের বাড়ি এটা, যেখানে আমরা পিকনিকটা করব বলে ঠিক করেছি। জায়গাটা এত সুন্দর, একদম নদীর ধারে, এবং জায়গার মধ্যেই একটা আস্ত বড় পুকুর আছে। না দেখলে বিশ্বাসই করা যাবে না যে এই জায়গার মধ্যে পুকুরও থাকতে পারে। তারপর উঠেছিলাম ছাদে, গিয়ে দেখি ছাদ থেকে তো ইছামতির পুরো রূপটাই আলাদাভাবে দেখা যাচ্ছিল। আমার তো মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা শুধু ওখানেই বসে থাকি, কিন্তু তারপর মনোজ স্যার বললো চলো চলো নিচে চলো, নয়তো হবে না। তাই বাধ্য হয়ে নিচে যেতে হলো আর কি। বাড়িটাতে আপাতত কেউ থাকেন না, শুধু কেয়ারটেকাররা থাকেন, ওরাই বাড়িটা দেখভাল করেন। আর এই জায়গাটায় আমরা ভাবছি রান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো বাকি আর টাকিতে কি কি করলাম সেটা আবার নেক্সট ব্লগে দেখাবো। টাটা।